লাও 22,000 টাকা দাও। এই লেন, এতে পুরো 22,000 টাকা আছে। চাচা এই মাল কত থুবো? রাখ ওখানে রাখ। ঠিক আছে। আচ্ছা। আইসি। এই শোন, চায়ের দোকানে যাই 3টে চা বলে আই যা। ঠিক আছে। রাহুল এদিকে আয়। বলেন চাচা। ইয়াতে পুরা 22,000 টাকা আছে। ব্যাংকে যা যাই আমার অ্যাকাউন্টে জমা করে আই। আমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে চাচা। তাড়াতাড়ি আসবি, দেরি করিস নি, ঠিক আছে? ঠিক আছে। আরে চাচা যেন বললো এতে 22,000 টাকা আছে, গুইনি তো পুরা 2,000 টাকা কম হয়েছে, 20,000 টাকা আছে। একবার চাচাকে ফোনটা লাগাই। হ্যাঁ, টাকা জমা করা হয়েছে। না, আমি ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। আরে ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছিস কেন? যা যাই জমাটা করে আয়, আমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। বলছি চাচা টাকা তো কম আছে। কম আছে মানে? হ্যাঁ, আমি ভালো করেই গুনেছি, গুনি 2,000 টাকা কম হয়েছে। আরে আমি দিন কাস্টমারের সাথে ভালোভাবে গুনি নিলুম রে, ওতে 22,000 টাকা ছিল। দাঁড়ান, আমি আসছি আপনার কাছে, ক টাকা আছে দেখবেন। আচ্ছা ঠিক আছে, আই। ঠিক আছে। এলেন চাচা, ভালো করে গুনি দেখেন এতে কত টাকা আছে। ওভাবে লাই, গাডারটা খুলে একটা একটা করে গুনেন। তাই তো রে, এত তো পুরা 20,000 টাকা আছে। আমি ওর সাথে তো ভালোভাবে গুনি নিলাম, 22,000 টাকা ছিল, আবার 2,000 টাকা কম কি করে হয়ে গেল? আপনারই মনে হয় গুনা ভুল হয়েছে। আরে আমার গুনা কেন ভুল হবে? তার চোখের সামনে আমি গুনি লিখছি, 22,000 টাকা ছিল পুরা। তুই আবার 2,000 টাকা সরানোর লাইন করছিস নি তো? আজে বাজে কথা বলছেন কেন? আপনার টাকা আমি কেন সরাইতে যাব? তাহলে তো কি মনে করছিস, আমাকে কি ওই মেয়েটা টাকা কম দিয়ে গেছি? হ্যাঁ হ্যাঁ, ওই কাস্টমারে আপনাকে টাকা কম দিয়ে গেছি। আপনাকে ফোন লাগান, আমি প্রমাণ করে দিচ্ছি। আরে ও কোনো সময় কম দেয় না আমাকে, ভালো কাস্টমার ও। আপনি ফোনটা তো লাগিয়ে দেখেন একবার। ঠিক আছে, দেখা যাক। ও আমার সাথে কোনোদিন এরকম করে না। আজ 2 বছর থেকে আপনার দোকানে কাজ করছি, আমি কেন আপনার টাকা সরাইতে যাব? থাম, দেখছি। ওর ফোন তো ব্যস্ত বলছি রে, লাগছি না। তো ওর কাছে আমি এক্ষুনি যাবো, যেই দেখবো ও টাকা আমাকে কম দিয়ে গেছে না তুই টাকা সরানোর চেষ্টা করছিস। ঠিক আছে, আসেন। চাচা চায়ের দোকান বন্ধ গো। ঠিক আছে, আমরা আসছি, তুই দোকানটা দেখিস। হ্যাঁ ঠিক আছে, যাও। আচ্ছা উর্মি, তুমি আমাকে 2,000 টাকা কম দিছ? না তো, আমি তো আপনাকে পুরো 22,000 টাকাই দিয়ে এসেছি। এই লাউ গুনি দেখো, ইয়াতে 20,000 টাকাই আছে, 22,000 টাকা নাই। আরে চাচা, আপনি তো আমার সামনে টাকাটা গুনে নিলেন, পুরো 22,000 টাকা ছিল। এখন যদি 2,000 টাকা কম হয়, সেই দায় কি আমি? হ্যাঁ, তুমিই দায়ী। তুমি ইচ্ছা করে চাচাকে 2,000 টাকা কম দিয়েছো। এদা শুন, খবরদার আবল তাবল কথা বলবি নি। আবল তাবল কথা আমি বলিনি, আবল তাবল কথা বলছো তুমি। আচ্ছা চাচা, বলেন তো আপনি টাকাটা কিভাবে গুনেছিলেন? এই তো এইভাবে 1 2 3 4 5 এইভাবে লিখি। গন্ডগোল তো এখানেই হয়েছে। আপনি এইভাবে টাকা গুনেন বুঝলি 2,000 টাকা বেশি দেখাইছিল, আর আপনি গাডারটা খুলি গুনেন, দেখেন 2,000 টাকা কম দেখাবে। আমি তো ওর সাথে সব সময় এইভাবেই গুনিলি রে টাকা। ওইভাবে গুনিলেন বলি তো ও আপনাকে ঠকানোর সুযোগ পায়। আপনি আমাকে টাকাটা দেন, ও আপনাকে কিভাবে ঠকাইছে আমি দেখাচ্ছি।
দেন মিডিলে গাডার বাদ আছে তো? এবার এখান থেকে আমি 4টি নোট বাইর করে থুচ্ছি। 1 2 3 4। এই টাকাটা আমি যদি এইভাবে মিডিলে ভরে দিই, থামেন, ভরে দিলাম, এই লেন, এবার গুনেন, পুরো 22,000 টাকায় দেখাবে। ইয়াবা গইনবো কি? ওইভাবে টাকা রাখলি তো 2,000 টাকা বেশি দেখাবে। হ্যাঁ গো, তুমি আমাকে এইভাবে টাকা দাও? আরে চাচা বাদ দেন তো ওর কথা, আমি আপনাকে পুরো টাকাটাই দিয়ে এসেছি। থামো, খবরদার মিথ্যা কথা বলবা না। সত্যি করে বলো, ওইভাবে টাকা রেখেছো কিনা, নাহলে আমি এক্ষুনি থানায় ফোন করবো। সত্যি বলছি চাচা, বিশ্বাস করেন আমি টাকাটা ওইভাবে রাখিনি। এই, থানায় ফোন করতো, 100 নম্বরে ডাইল কর, দিয়ে দুটো মহিলা পুলিশ শুধু আসতে বলবি। মহিলা পুলিশ যেন আমাকে ধরে নিয়ে আচ্ছা করে মাইতে মাইতে থানায় নিয়ে যায়, তারপর ও আপনি কবুল খাবে। ঠিক আছে চাচা, আমি এক্ষুনি লাগাচ্ছি। লাগা। এই থাম থাম, আমি বলছি চাচা, ও আপনাকে যেটা বলছি সত্যিই বলছি। আমার কাছে টাকা কম ছিল বলি আমি টাকাটা ওরকম করে থুইছিলাম। কেন তুমি ওইভাবে রাখবা টাকা? তুমি আমার দোকানে যখন থেকে মাল নাও তখন থেকে বিশ্বাস করি আমি টাকা ওইভাবে গুনিলেই, কোনোদিন তোমাকে সন্দেহ করিনি। আজ তুমি সেই সুযোগ নিয়ে এই ব্যবহার করছো আমার সাথে। চাচা আমার ভুল হয়ে গেছে, এইবারের মতন ছেড়ে দেন। ভুল হয়ে গেছি, এইবার কার মতন ছেড়ে দেন। শুনো, তুমি আমার পুরনো কাস্টমার বলি আজ ছাড়ছি, না হলে সত্যি সত্যি পুলিশ ডেকে মাজায় দৌড়ি মেতে নিয়ে যেতাম থানায়। বদমাইশ মেয়ে কোথাকার। আরে চাচা, ছাড়া যাবে না, ও যা অন্যায় কাজ করছে ওকে পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। দাঁড়ান, আমি পুলিশকে ফোন করছি। থাক থাক, ছেড়ে দে। শুনো, তুমি আমার দোকানের পুরনো কাস্টমার, আবার তোমার বাপ মা দুজনাই নাই, তুমি এই চায়ের দোকানটা করে খাও, সেই কারণে আমি তোমাকে ছাড়ছি। আর যদি দুবার এই কাজ করো দেখুন কিন্তু আমি ছাড়বো না। ঠিক আছে চাচা, আমি তবা করছি, আর কোনোদিন এরকম কাজ করবো না। শুনো, কোনো দোকানই চায় না তার কাস্টমার ছেড়ে যাক। কাস্টমার হয়েছে লোককে, কোনো দোকানই চায় না কাস্টমারের সাথে ব্যবহার খারাপ হোক। আর সেই সুযোগ নিয়ে তোমরা এইভাবে মানুষকে ঠকানো শিখেছ। এইভাবে কদিন ঠকাবা মানুষকে? 5 দিন ঠকাইতে ঠকাইতে একদিন তো ধরা পড়েই যে চোর হয়। আজ ধরাও পড়ে গেছো। এই কথা যদি তোমার কাস্টমারকে বুঝি আমি, তোমার দোকানে কাস্টমার আসবে? তোমার যা ব্যবহার। চাচা এই কথা কাউকে বলেন না, জানেন তো আমার মা বাপ কেউ নাই, আমি কোনো রকমে দোকানটালি সংসার চালাই। আপনি যদি সবাইকে বলে দেন তাহলে তো কেউ আর আমার দোকানে আসবে না, তখন আমি কি করে চলবো? ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। আর কোনোদিন যদি এরকম কাজ করো আমার সাথে, সত্যি সত্যি পুলিশকে ধরে দেবো। আর 2,000 টাকাটা ধারের খাতায় লিখে রাখছে, পরের দিন যেই দিয়ে দিবা।